নমস্কার বন্ধুরা, ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। নিয়মিত গীতা পাঠ, শ্রীকৃষ্ণের বাণী ও ধর্মীয় আলোচনা করাই এই চ্যানেলের মূল বিষয়বস্তু। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত সংস্কৃত শ্লোকগুলোকে সহজ বাংলা ভাষার মাধ্যমে তার তাৎপর্য ও ব্যাখ্যা করার চেষ্টা করব আমাদের এই ভিডিওতে। গীতা পাঠের আগে আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে কমেন্টসে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না যেন। এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আর রোজ গীতা পাঠ ও ধর্মীয় আলোচনা শুনতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে গীতা পাঠ ও ধর্মীয় আলোচনা শুনতে উৎসাহিত করবেন। আসুন এখন আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 3টি শ্লোক নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় বিষাদযোগ, শ্লোক নাম্বার 1। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। অনুবাদ: ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্ররা ও পাণ্ডুর পুত্ররা কি করল? তাৎপর্য: ভগবদ্গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবদ্গীতায় আছে। উপরোক্ত ভগবদ্গীতায় এমন অনেক তথ্য আছে যা আর কোথাও নেই। এটি গীতার বিশেষ মাহাত্ম্য। গীতাই হচ্ছে পরম তত্ত্ব দর্শন, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করেছিলেন অর্জুনকে। মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তুটি ভগবদ গীতার মহৎ তত্ত্ব দর্শনের মূল উপাদান। এখানে আমরা জানতে পারি এই মহৎ তত্ত্বদর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে, যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকেই পবিত্র তীর্থস্থান রূপে খ্যাত। ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য স্বয়ং এই পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন তিনি পরম তত্ত্ব সমন্বিত এই গীতা দান করেন। ধর্মক্ষেত্র, যে স্থানে ধর্মীয় আচারসমূহ অনুষ্ঠিত হয়, শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পক্ষ অবলম্বন করেছিলেন। কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের চূড়ান্ত জয়ের সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ ছিলেন। তাই দ্বিধাগ্রস্ত চিত্তে তিনি তার সচিব সঞ্জয়ের কাছে জানতে চাইলেন তারা কি করল। তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্ররা ও তার কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডুর পুত্ররা যুদ্ধক্ষেত্রের ভূমিতে যুদ্ধ করবার মানুষেই সমবেত হয়েছেন। তবুও তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ। তিনি চাননি যে পাণ্ডব ও কৌরবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক। তিনি আশা করেছিলেন যে যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক। যেহেতু এই যুদ্ধের আয়োজন হয়েছিল কুরুক্ষেত্রে, যাকে বেদের আরাধনার ক্ষেত্র বলে উল্লেখ করা হয়েছে, এমনকি দেবতাদের জন্য, তাই ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের উপর এই পবিত্র স্থানটির প্রভাব সম্বন্ধে শঙ্কাকুল হয়েছিলেন। তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুদের অন্যান্য পুত্রদের উপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব পড়বে, কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য, তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্য দৃষ্টির প্রভাবে ধৃতরাষ্ট্রের ঘরে বসেই কুরুক্ষেত্রের রণাঙ্গন দেখতে পাচ্ছিলেন। আর তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন। পাণ্ডুরা এবং ধৃতরাষ্ট্রের পুত্ররা ছিলেন একই পরিবারভুক্ত, কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে। তিনি কেবল তার পুত্রদেরই উদ্দেশ্য প্রণোদিতভাবে কৌরব বলে গণ্য করে পাণ্ডুপুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে চেয়েছিলেন। এভাবে পাণ্ডুপুত্রদের প্রতি তার মনোভাবের মাধ্যমেই ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গির সম্বন্ধে বোঝা যায়।
ধান খেতে যেমন আগাছাগুলি তুলে ফেলে দেওয়া হয়, ঠিক তেমনি এই আলোচ্য বিষয়টি শুরু থেকেই এটি আশা করা যায় যে কুরুক্ষেত্রের ধর্মক্ষেত্রে, যেখানে ধর্মের জনক শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত রয়েছেন, আগাছার মতোই ধৃতরাষ্ট্রের পুত্র ও তাদের অনুগামীদের উপড়ে ফেলা হবে এবং ভগবানের ইচ্ছাক্রমে ধার্মিক যুধিষ্ঠির নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাগণের পুনঃপ্রতিষ্ঠা হবে। ঐতিহাসিক এবং বৈদিক গুরুত্ব ছাড়াও ধর্মক্ষেত্রে ও কুরুক্ষেত্রের শব্দ দুটি এই হলো তাৎপর্য। শ্লোক নাম্বার 2। সঞ্জয় উবাচ দৃष्ट्वा তু পাণ্ডবানিকং ব্যূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যমুপসংগম্য রাজা বচনমব্রবীৎ। অনুবাদ: সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল। তাৎপর্য: ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ। দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্ব দর্শন থেকেও বঞ্চিত ছিলেন। তিনি ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্ররাও ছিল তারই মতো অন্ধ, এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ঠ পুত্ররা আজন্ম ধর্মপরায়ণ পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে পারবে না। তাই তিনি সেই ধর্মক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সংশয়গ্রস্ত ছিলেন। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার অভিপ্রায়টি সঞ্জয় বুঝতে পেরেছিলেন। তাই তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে আশ্বস্ত করার জন্য বলেছিলেন যে পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার পুত্ররা পাণ্ডুদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করবে না। সঞ্জয় তাই রাজাকে অবহিত করলেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হলো প্রকৃত অবস্থা সম্বন্ধে জানানোর জন্য। দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে, তবুও এই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে যেতে হয়েছিল। তাই একজন রাজনীতিবিদ হিসাবে সে যথেষ্ট পারদর্শী ছিল। কিন্তু পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে যে ভয়ের সঞ্চার হয়েছিল, তা সে তার কূটনীতির ছদ্ম আবরণে ঢেকে রাখতে পারেনি। শ্লোক নাম্বার 3। পশ্যতাং পাণ্ডুপুত্র নাম আচার্য মহতি চ মুম ব্যূঢ়ং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। অনুবাদ: হে রাজন, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রৌপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছেন। তাৎপর্য: চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলো দেখিয়ে দিতে চেয়েছিলেন। পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা দ্রৌপদ রাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল। এই মনোমালিন্যের কারণে দ্রৌপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে বরপ্রাপ্ত হন যে তিনি দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম এক পুত্র লাভ করবেন। দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন, কিন্তু দ্রৌপদ তার সেই পুত্র ধৃষ্টদ্যম্নকে যখন অস্ত্রশিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন, তখন উদার ব্রাহ্মণ রূপে দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্রশিক্ষা এবং সাময়িক কলাকৌশলের গুহ্য শিক্ষাগুলো প্রদান করতে দ্বিধা করেননি। এখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ধৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করে তার সৈন্য দলকে বৃহৎ আকারে রচনা করেছেন, যে কৌশল তিনি দ্রোণাচার্যের কাছ থেকে প্রাপ্ত করেছিলেন। দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিল, যাতে তিনি সতর্কতার সঙ্গে আপোষহীনভাবে যুদ্ধ করেন। এর মাধ্যমে সে এটিও মনে করিয়ে দিলেন যে তিনি তার প্রিয় শিষ্য পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেন কোনো রকম কোমলতা প্রদর্শন না করেন। বিশেষত অর্জুন ছিলেন তার সবচেয়ে প্রিয় এবং মেধাবী শিষ্য। দুর্যোধন আরও সতর্ক করে দিতে চেয়েছিলেন যে এই ধরনের কোমলতার ফলে যুদ্ধে অবধারিতভাবে পরাজয় হবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাই আমার সঙ্গে একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। নমস্কার।